হযরত আব্দুল্লাহ মাসউদের হাদিস। উনি বলেন খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাকিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা একটা দাগ টাকলেন, সাহাবাদেরকে নিয়ে মাটিতে দাগ দিলেন, খাত্তাম মুস্তাকিমা সোজা দাগ দিলেন। সুম্মা ক্বালা হাযা ওয়াস সিরাতুল মুস্তাকিম, বলেন এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এরপরে সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিন ওয়া শিমাল, ডানে বামে কিছু দাগ দিলেন, এদিকে কিছু দাগ দিলেন, এদিকে কিছু দাগ দিলেন, এবং বললেন হাযিহি সুবুলুন লাইসা ফিহা সাবিল ইল্লা আলাইহি শাইতান, এগুলো হচ্ছে সব শয়তানের রাস্তা ডানে বামে। সুম্মা তালা হাযিল আয়া, এরপর এই আয়াত তেলাওয়াত করলেন কি ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আসুন, আমার একটাই মেসেজ আজকে আমার এই আজকের এই বৈঠকে, সংগীত বৈঠকে, আমরা প্রত্যেকটা প্রশ্নে আমরা সংসদ থেকে বেরিয়ে আসি। বিশেষ করে আজকে আমার স্পেসিফিক আলোচনা হচ্ছে দিন কায়েমের প্রশ্নে যে রাসূলের সহিহ মানহাজ রেখে গেছে আমাদের জন্য, দাওয়া ইলাল্লাহ, বিশুদ্ধ আকীদা, তাওহীদের, হিজরতের, কিতালের, জামায়াবদ্ধ জীবনের, ইমারত, এর বাইরে কোনো পথ থাকতে পারে? বলেন, আছে নাকি এর বাইরে কোনো পথ? এবং এসে কি আপনি মনের অ্যানসার থেকে বলতেছেন এটা স্থিরতাকে? আবার বলবেন যে না, যেহেতু এই জমানা সেহেতু আছে নাকি? আবার এই বিদ্যমান কাঠামোকে আমরাই টিকিয়ে রাখছি কৌশলের নাম দিয়ে। আমরা যদি প্রথম দিন থেকে বলতাম এটা আমরা মানি না, গণতন্ত্রকে প্রথম দিন থেকে বলা দরকার ছিল এটা কোনো পথে না, তাহলে কিন্তু আজকে প্রশ্রয় পেত না। এগুলো আমরা টিকিয়ে রাখছি সিস্টেমটাকে, এখানে বেরিয়ে আসতে হবে ওদেরকে। সংশয় মুক্ত মানহাজ আমাকে গ্রহণ করতে হবে। ওই মানহাজের সাহাবাদের ঈমান কি ছিল? সাহাবাদের বৈশিষ্ট্য মুনাফিকরা নামাজ পড়তো কিনা? পড়তো নামাজ। সব মুনাফিক কিন্তু কাফের ছিল না। সব মুনাফিক কিন্তু একদম আক্ষরিক অর্থে এরা কাফের ছিল। অনেক কিছু মুনাফিক ছিল এরা আসল রসুলকে বিশ্বাস করতো, কিন্তু রসুলের বিজয় সম্পর্কে এদের মধ্যে সন্দেহ ছিল। এদের রসুল টিকবে কিনা, সাস্টেন করবেন, এটার সন্দেহ ছিল। আল্লাহ পাক এইদেরকে মুনাফিক বলছে। আল্লাহ পাক কোরআন শরীফে আল্লাহ পাক মুনাফিক কয়েক শ্রেণীকে বলছে। ইহুদিদেরকে মুনাফিক বলছে, খ্রিস্টানদেরকে বলছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে বলছে, আর বড় বড় কিছু বুজুর্গকে আল্লাহ পাক মুনাফিক বলছে কোরআন শরীফে। আপনি খুঁজে দেখেন গা, ওই একদম নিম্নস্তর যারা মুনাফিক ছিল এরা ছিল ইমানদার। এরা কি ছিল? ইমানদার ছিল। এরা রসুলকে মুমিন, রসুলকে তার রসুল মানত, হ্যাঁ, নামাজে পড়তো। কিন্তু এদের মনে কি ছিল? এরা উহুদ যুদ্ধের সময় তার ঠাস করে ভিজিট বদর যুদ্ধ তো রসুল ঠিক ছিল, উহুদ যুদ্ধের মনে রসুল মনে ঠিক নাই। মনে বদর যুদ্ধের সময় এরকম মুসলমান ছিল, বদর যুদ্ধের পরে প্রায় বছর খানিক এরা ছিল ইমানদার। যেই উহুদ যুদ্ধে মার খেয়ে গেল, আস্তে করে এরা বললো যে সংশয়বাদ। এরা কিন্তু এমনি পৃথিবীতে ইমান ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে আয়াত নাযিল করছে, সুম্মা তাবু ফাতাবাল্লাহু আলাইহিম। হুযায়ফাতুল ইয়ামানি বলতেছেন, হ্যাঁ, কত দেরি হয়ে যাচ্ছে। একদিন হুযায়ফাতুল ইয়ামানি মসজিদে ঢুকছেন, ঢুকে দেখতেছেন হুযায়ফা তো কত বড় সাহাবী জানেন তো, কিতাবুল ফিতান আগাগোড়া কার? হযরত হুযায়ফার সব হাদিসগুলো, প্রায় হাদিসগুলো হযরত হুযায়ফা সাহেব সির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের গোপন ব্যাপার সম্পর্কে তিনি সবচেয়ে বেশি অবগত ছিলেন। উনি দেখতেছেন যে আব্দুল্লাহ মাসউদ ক্লাস করাচ্ছেন। কি করতেছেন? ক্লাস করাচ্ছেন। তাহলে আব্দুল্লাহ মাসউদের ক্লাসের মধ্যে কারা থাকতে পারে বুঝতেছেন তো? উনি সাহাবাদের উস্তাদ ছিলেন। তো হুযায়ফা বড় সাহাবী, আব্দুল্লাহ মাসউদ বড় সাহাবী। ঢুকে মাত্র সালাম দিয়ে বলতেছে, কোনো কথাবার্তা ছাড়া, মানে একটু মানে বলে না একটু নেড়ে দিয়েছেন, একটু ওদেরকে মানে একটু লাড়ি দেয়, একটু লাড়া দিয়েছেন, একটু নাড়া দিয়েছেন, একটা মানে গন্ডগোল লাগাই দেবো, একটা সব লাগাই দেবো, এদেরকে একটা প্রশ্নের মুখোমুখি করে দেন। হোজা ইচ্ছা করে করছেন, এটা ইচ্ছাকৃত। হোজাইফা মানে ঢুকে মাত্র বলতেছে এই শব্দটা, লাকাদ উনজিলান নিফাক আলা রিজালিন খায়রিম মিনকুম, তোমাদের চেয়ে যারা উত্তম ছিল রাসূলের জমানায় তাদেরকে আল্লাহ মুনাফিক বলছিল। বুখারী শরীফে আছে ফাতাবাসসামা আব্দুল্লাহ, তখন এটা শুনে আব্দুল্লাহ মাসউদ নিজে থেকে তাকে হাসতেছে, মুসকে মুসকে হাসতেছে। বুখারী শরীফে আছে ওই দারসের মধ্যে কয়েকজন তাবিঈর নাম নিছেন, আলকামা ছিলেন এবং আসওয়াদ ছিলেন। ওখানে কে ছিলেন? আসওয়াদ ওখানে ছিলেন। তো দারস ভেঙে গেল, আব্দুল্লাহ মাসউদও চলে গেল, ওনার ছাত্রও চলে গেল। আসওয়াদ বড় তাবিদের মধ্যে একজন, আসওয়াদ, জুহরি, আলকামা এরা বড় তাবি। তো আসওয়াদকে উনি ডাকলেন হুযায়ফা, যে আসওয়াদ এদিকে আসলো। আমি যখন বললাম তোমাদের চেয়ে বড় লোকরা রাসূলের জামানায় মুনাফিক ছিল,
তখন আব্দুল্লাহ মসউদ আমার কথা শুনে উনি হেসে দিল, তুমি কিছু বুঝছো এটা ঘটনা নাকি? বললাম বুঝি নাই। বলে এটা হলো আব্দুল্লাহ মসউদ ওদেরকে চিনেন, ওই সব সাহাবীদেরকে চিনেন, আসলে তারা উপরে সাহাবী ছিল, পৃথিবীতে তাদের মধ্যে একটু নেফাক ছিল। সুম্মা তাবু ফাতাবাল্লাহু আলাইহিম, শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে আবার তাদেরকে সাহাবাদের কাতার নিয়ে আসছেন তাদেরকে। নেফাক খুব সেন্সিটিভ বিষয়, আবার বলছি নেফাক খুব সেন্সিটিভ। নেফাক কি? খুব সেন্সিটিভ, স্পর্শকাতর।